আমরা একটা গাড়িতে চড়েছি যে গাড়িটার কোনো ড্রাইভার নাই। লাইফ টাইম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, মানে ভাবতে অবাক লাগছে। এবং আমরা এই মাত্র একটা সিগন্যালে দাঁড়ালাম, গাড়িটা অটোমেটিক দাঁড়িয়ে গেছে এবং গাড়িটা এই মুহূর্তে চলছে একদম মিনিমাম স্পিড কত হবে? স্পিড এটা স্পিড হতে পারে 30-40। 30-40 একটু স্পিড। তাদের নাই। আপনার কোনো এক্সপিরিয়েন্স কেমন লাগছে? অসাধারণ অসাধারণ লাগছে। এই ধরনের গাড়ি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে গেলে কি অবস্থা হবে? আমরা পারবো? গাড়ি কনফিউজ হয়ে যাবে। আমার কাছে যেটা মনে হয় যে মানুষ এসে হয়তো হাত দিয়ে রাস্তার পাশে বা গাড়ির সামনে এসে দাঁড়ায় যায়, দেখি দাঁড়ায় কিনা, টেস্ট করার জন্য যে আমার হাত দিলে গাড়ি দাঁড়ায় কিনা। সো এটা একটা এক্সপিরিয়েন্স হতে পারে। এনিওয়ে, মানে আমাদের তো সভ্যতার বা আমাদের নতুন নতুন ইনোভেশন গুলোকে গ্রহণ করতে হবে। আমরা বাংলাদেশে ঢাকায় অলরেডি অনেক ইনোভেশন গ্রহণ করেছি, যেমন করে আমরা ফুড অর্ডার করি, উবার ডাকি, সেরকম এটাও একটা দারুণ ইনোভেশন হতে পারে। তারা অলরেডি 1000 গাড়ি রাস্তায় নামিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশেও আমরা একদিন এরকম ড্রাইভারলেস গাড়ি, অ্যাকচুয়ালি ড্রাইভারদের জব চলে যাচ্ছে। আনফর্চুনেটলি এটা একটা বিশাল ব্যাপার, বাট ডিসিপ্লিন এবং সেফটি, ভীষণ সেফ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই দেখেন এখন কিন্তু দাঁড়িয়ে গেছে যে সিগন্যাল, এখানে একটু যদি সিগন্যালটা দেখান, বাস সিগন্যালে রেড লাইট জ্বলেছে, গাড়ি কিন্তু নিজে নিজে দাঁড়িয়ে গেছে। সো কতটা সেন্সিটিভ, মানে চিন্তা করেন। সো অসম, থ্যাংক ইউ।